وقال النبي صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت والله رحماني গাহে যে তোমার গান ও আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ আল্লাহ রহমান আমি গাহি যে তোমার রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখার লাগি দিয়েছ নয়ন আলো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখার লাগি দিয়েছ নয়ন আলো অনেকেই পাই না দেখতে দাওনি চোখ আল্লাহ রহমান আমি গাহিলে তোমার গান কিসের নেশায় বহে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফল ঝরে কারা দেশে দিন চলে যায় আধার নামে রাতে কতই না শক্তি লুকিয়ে রেখেছ এ রাতের মাঝে আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে পাই কত আরাম আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান ও গো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নারে তাকবীর সদরে জলসা সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয় ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নায়েব সভাপতি মহাশয় আগত বহিরাগত সম্মানিত আজকের উপস্থিত ওলামায়ে কেরামগণ বয়োজ্যেষ্ঠ বয়োবরিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার আমার স্টেজে বসে থাকা গণ্য গণ্য বরণ্য মান্যবর সম্মানিত আজকে অতিথিবৃন্দু আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োবরিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার কোরআন ও হাদিস শুননেওয়ালা সুপ্রিয় ভাই ও বাবা জীবন প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বাগ্রাহী মহান মাবুদের নামে আমরা প্রশংসা আদায় করব যিনি আপনাকে আমাকে নারী পুরুষ সবার বৃত্ত বনিতা সকলকে এই মহতি মজমুয়া এই মহতি ধর্মসভায় দলে দলে যোগদান করার তৌফিকটুকু দান করেছেন যিনি আল্লাহ সেই নফসের মালিক ও খালিক আল্লাহর নামে অন্তর থেকে জোরে বহিঃপ্রকাশ করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরই
মুক্তির কান্ডারি দূত সর্বহারার নেতা ফখরে দো আলম সরওয়ার কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা ওই ব্যক্তি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে লক্ষ্য করে দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির নাই বিবর্ষিত হোক বলি একবার আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। আজ এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা অক্লান্ত পরিশ্রম করে একটি ছোট্ট মক্তবকে ভবিষ্যতে শ্রেণীতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যারা মোকাবেলা করে আজকের এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করেছেন, গ্রামবাসী তথা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, এছাড়াও এই এলাকার বিশিষ্ট নেতৃবর্গ যারা রয়েছেন, সকলকে আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে অভিনন্দন, হার্দিক কুর্নিশ, মোবারকবাদ জানাই। যিনারা এসেছেন এই মহতী ধর্মসভাকে সাফল্যমণ্ডিত করার এক মানুষে আজকে আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। যে সমস্ত নারীরা, মায়েরা, বোনেরা, বেটিরা যারা আড়াল থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে যাদের নিজের জীবনকে তবদিল করার, জীবনকে পাল্টে নেওয়ার এক মানসিকতা এখানে এসেছেন, হে খালিক ও মালিক আল্লাহ, তুমি প্রত্যেকটা মহিলাকে তাদের উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও, তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আজকে আমি পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরা নাম্বার 8 সূরা আল আনফাল আয়াত নাম্বার 2 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। তাছাড়াও পবিত্র